বিএলওদের সঙ্গে তৃণমূল কর্মীদের ঘরে ঘরে যাওয়ার নিদান। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর নির্দেশে রাজনৈতিক বিতর্ক। বাঁকুড়া সিমলাপাল ব্লক তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি বলেন, যারা বুথে তৃণমূল কর্মী আছেন তাদের প্রস্তুত থাকতে হবে। বুথ লেভেল অফিসারদের সঙ্গে ঘরে ঘরে যেতে হবে। যদি কোনো ভোটার অনুপস্থিত থাকে, তৃণমূল কর্মীরা তাদের পক্ষে ফর্ম পূরণ করে জমা করবে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি গঠন করুন। কোনো রকমই কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়া হলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছি। প্রয়োজন হলে লক্ষ লক্ষ গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে দিল্লির কমিশনার অফিস যাওয়ার হুমকি দেন। সাংসদের এই নির্দেশ ঘিরে উঠছে প্রশ্ন, ভোটার তালিকা সংশোধনের সরকারি কাজে রাজনৈতিক কর্মীদের যুক্ত করার এই নিদান কি নির্বাচনী বিধিভঙ্গ নয়? বিরোধীরা অভিযোগ করছেন, তৃণমূল আসলে প্রশাসনিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাইছে এবং ভোটার তালিকা নিয়ে দাদাগিরি চালাতে চাইছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, বিএলওদের সঙ্গে তৃণমূল কর্মীদের ঘোরার নির্দেশ মানে কি? ফুতুরে ভোটারদের নাম জোর করে ঢোকানোর চেষ্টা হচ্ছে কি? এই দাদাগিরি ইলেকশন কমিশন কোনো মতেই বরদাস্ত করবে না। তিনি আরও বলেন, অরূপ চক্রবর্তীর বক্তব্য থেকেই পরিষ্কার, ওনার নেত্রী ভয় পেয়েছেন যত কমিটি করুক না কেন, অনুপ্রবেশকারী বা ভুতুরে ভোটারদের নাম বাদ যাবেই, একটিও বৈধ ভোটার বাদ যাবে না। বিজেপির বক্তব্য, নির্বাচন কমিশনের স্বাধীন প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ হতে দেওয়া হবে না এবং প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা যেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকে তার জন্য তারা তদারকি চালিয়ে যাবে। মহিলা তৃণমূল কংগ্রেসের যারা হচ্ছে আমাদের প্রাক্তন ব্লক সভাপতি, আমাদের আরেক প্রাক্তন ব্লক সভাপতি সম্মানীয় রামানুজ সিংহ মহাপাত্র মহাশয়কে এরপরে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিডিসি সভাপতি আমাদের শ্রদ্ধেয় সুনীল সিংহ মহাপাত্র মহাশয়। এটা কঠিন লড়াই। যারা বুথের তৃণমূল কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব, তৈরি থাকুন। বিএলওরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন। যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন, তার ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দেবেন। কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি তৈরি করুন। আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ আন্দোলন হবে, পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি হবে, কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেব না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই ব্যাপারে আমার সঙ্গেও কথা হয়েছে। তিনি ইতিমধ্যে কলকাতায় একটা মিটিং ডাকবেন। আমাদের বিরুদ্ধে যদি কোনো ভোটার লিস্টের নাম বাদ পড়ে তাহলে আমরা দিল্লিতে কমিশনারের অফিসে লক্ষ লক্ষ মানুষ গ্রামের থেকে যাব, জোর করে গুন্ডামি করে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না। বিএলওদের সঙ্গে ঘুরতে বলছে মানে কি? মানে ওরা কি ভাবছেন যে এসআইআরে যে নামগুলো ঢোকার কথা নয়, মানে ভুতুরে ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, সেগুলো কি দাদাগিরি করে ঢুকিয়ে দেবে? এই দাদাগিরি মস্তানি এটা ইলেকশন কমিশন কোনো মতেই সহ্য করবে না। এটা মনে রাখতে হবে যে প্রশাসনের যে অথরিটি, জেলা শাসক, সেই জেলা শাসকও কিন্তু মুখ্যমন্ত্রীর অধীনে থাকবে না যে সময় এসআইআর চলবে। জেলা শাসক এসআইআর যখন চলবে ইলেকশন কমিশনের অধীনে থাকবে। তাই কোনো রকম মস্তানি ইলেকশন কমিশন বরদাস্ত করবে না। সাংসদ মহোদয় যা বলছেন, মানে ওনার নেত্রী যে ভয় পেয়ে গেছেন তারই রিপারকেশন। আগে তো বলছেন যে এসআইআর করতেই দেবো না, তার মানে এখন নিশ্চিত বুঝেছে এসআইআর হবেই, এই পশ্চিমবাংলাতেও হবেই। আর ওনারা যে সমস্ত ভুতুরে ভোটার, তারপরে অনুপ্রবেশকারী ভোটার ঢুকিয়ে রেখেছেন, সেগুলো বাদ যাবেই। যত রকম কমিটি করুক, যা করুক, ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা সেটা দেখবে কোনো রকম ভুতুরে ভোটার যারা মারা গেছে সেই সমস্ত ভোটারদের তালিকায় নাম রাখতে দেওয়া হবে না। আর সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারী ভোটারও থাকবে না। ভয়ের কোনো ব্যাপারই নেই। সমস্ত বৈধ ভোটার, আমি এর আগেও বলেছি, একটিও বৈধ ভোটার বাদ যাবে না। যদি কোনো বৈধ ভোটার বাদ যায়, সে হিন্দুই হোক এবং মুসলমানই হোক, আমি দায়িত্ব নিয়ে ইলেকশন কমিশনে গিয়ে তার নাম তোলাবার দায়িত্ব নিচ্ছি। এই সমস্ত লোকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার
টিম গঠন করবে মানে টিম গঠন করে বুথগুলোকে ঢোকাবে, বুথের নাম ঢোকাবে। অত সহজ নয়। বিহার করতে পারেনি, তেজস্বী যাদব লালু যাদবরা করতে পারেনি।